হতভাগ্য ব্যক্তি আল্লাহর নেক বান্দাদের বিরোধিতা করে, এবং তার বিরোধিতা ব্যাখ্যায় বলা হয়েছে আবু জেহেল যেমন আল্লাহর নবীর বিরোধিতা করতে। আবু জেহেল আল্লাহর নবীর বিরোধিতার পিছনে কোনো কারণ ছিল না। আল্লাহ নবীর চলা, আল্লাহ নবীর বলা, আল্লাহ নবীর উঠা, আল্লাহ নবীর কাজ কোনটাই অনেক ভুল ছিল। কিন্তু আবু জেহেল আল্লাহ নবীর বিরোধিতা করতে কেন? আবু জেহেলের কলবে বগদ ছিল, হিংসা ছিল। এই হিংসা থাকার কারণে সে রাসূলুল্লাহ দুশমনী করত। তেমনি আল্লাহর জমিনে আল্লাহর নেক বান্দাদের একদল লোক বিরোধিতা করবে, সমালোচনা করবে, কেননা আল্লাহ তাদের অন্তরকে হিংসায় পরিপূর্ণ করে দিয়েছে। তাদের অন্তর শয়তানের ইত্তেবা করে, অনুসরণ করে, তাদের অন্তর বগদ থাকবে, হিংসা থাকবে, তাদের অন্তরের মধ্যে বিদ্বেষ থাকবে, পরিণতি তারা আল্লাহর নেক বান্দাদেরকে দেখতে পারবে। সম্মানিত হাজিরি, জলসার মজলিস আমরা কেন করি? জলসার মজলিসে বসার উদ্দেশ্য, একটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাওয়ার কারণ হিসেবে আমরা জলসার মজলিসকে স্থাপন করি। এই মজলিসে বসে আমরা আমাদের আত্মশুদ্ধি করি, তাজকিয়ায়ে নফস, চরিত্র পরিবর্তন করার কথা। আমাদের মধ্যে ভুল ত্রুটি অন্যায় যেগুলো হয়েছে, আল্লাহওয়ালা মানুষ আলেম ওলামারা এসে আমাদেরকে বলেন, বাবু এই কাজ করো, এই কাজ করো না, এই কাজ করো, এই কাজ করো না, আমরা ওগুলো শিখে আমরা আমল করি। কিন্তু আমরা যদি এই জলসার মজলিসকে শুধু একটা গল্প শোনার মজলিস বানিয়ে আমরা এই মজলিসকে শুধু যদি একটা লোককে বসিয়ে রাখার উদ্দেশ্যে মজলিস বানাই, আমরা যদি এই মজলিসকে শুধু একটা শোনার মজলিস বানিয়ে, তাহলে আপনি বলুন এই মজলিস থেকে কি আমরা ওই উপকারটা পাবো যে কারণে আমরা এই মজলিস করেছি? হাজার হাজার টাকা খরচ করে তাবাররুক, মাইক, লাইট, জেনারেটর, আলেম ওলামা, কিন্তু আমাদের উদ্দেশ্য শুধু ওয়াজ শোনা, কিসসা শুনবো, কাহিনী শুনি, তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে না। আমি সব সময় মানুষকে দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করি, আপনারা এটা জানেন। আমি কোনো বড় বক্তাও নই, কোনো বড় আলেম নই, আমার এমন সুন্দর কোনো গজলও নেই, নাতও নেই যে আমাকে মানুষ দাওয়াত করে। আল্লাহ আপনাদের অন্তরে ভালোবাসা রেখেছেন, আপনারা মহব্বত করেন, আমি আপনাদের কাছে আসি এবং আমার অতি অল্প জ্ঞানে আমি আপনাদেরকে আল্লাহর রাস্তার দিকে দাওয়াত দিই। এবং কিছু ছেলে আমি চেষ্টা করেছি, বিশেষ করে যুবক ছেলে যারা, তাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি, এই রাস্তা আমাদেরকে চলতে হবে। এই দিক নির্দেশনা যুবক ছেলেরা চলার চেষ্টা করে, আর এই দিক নির্দেশনা যদি আমরা চলার চেষ্টা করি, আমরা দুনিয়াতেও কামিয়াব হব, আখিরাতেও হব। কিন্তু আমার বড় কষ্ট হয়, দুঃখ হয় যখন এই যুবকদের মধ্যে থেকে একদল যুবককে আমি দেখি যে তারা দিক নির্দেশনার বাইরে গিয়ে কাজ করছে আর বলে যে ভাইজান আপনাকে ভালোবাসি। একটা দিক নির্দেশনা দেওয়া আছে যে আমাদের ব্যবহার, আমাদের বিহেভিয়ার, আমাদের চলা, আমাদের বলা এই উসুলের উপরে হবে। কিন্তু আমি যখন দেখি যে আপনাদের এই উসুল, এই চলা, এই বলা, এই উসুল থেকে বেরিয়ে অন্যদিকে চলছে, আমি কষ্ট হয়। বিশ্বাস করুন, আমার থেকে অনেক ভালো বক্তা আপনারা পেয়ে যাবেন, আমার থেকে অনেক বড় আলেম পেয়ে যাবেন, আমাকে দাওয়াত না করলেও চলবে। কিন্তু আমার কথা যদি আপনারা না মেনে চলার মানসিকতা নেন, আপনারা যদি আমাকে আমার 5 জন শুধু বক্তার মতন ভাবেন, তাহলে আপনারা বড় ভুল করছেন। আমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে আমি চেষ্টা করি তার সাথে খারাপ ব্যবহার না করা। হ্যাঁ, হকের প্রশ্ন আসলে আমি চিৎকার করি, আর যদি আমার দ্বারা ভুল হয় আমি ওই ভুলকে স্বীকার করতে দ্বিধা করি না। আল্লাহ আমাকে ক্ষমতা, তৌফিক দিয়েছেন, ক্ষমতা বলা তো ভুল হবে। আপনারা জানেন গত শুক্রবারে আপনাদের চোখের সামনে দৃষ্টান্ত আছে। গত শুক্রবারে দরবারে রেগে গিয়েছিলাম, আমি হাজার হাজার মানুষের কাছে ক্ষমা চেয়েছি যে আমার ভুল হয়েছে, আমি যদি ক্ষমা নাই চাই, আমি যদি ভুল নাই বলতাম, কেউ কিছু বলতো আমার, আমি এটা বলতে পারি কেন? কেননা আমি হযরত ওমরের জীবনী পড়েছি, আমি আল্লাহর নবীর জীবনী পড়েছি, আমি আল্লাহর নবীর জীবনী ওয়াজ করি। আল্লাহর নবী বলেছেন তোমরা যদি আমার কাছে বদলা নিবে নিয়ে নাও। আল্লাহর নবীর কাছে একজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একবার ছড়ি মেরেছিলেন, আমি বদলা নিব। সাহাবারা অবাক, নবীজি অবাক, এই সাহাবারা অবাক। নবীজি বললেন ঠিক আছে বদলা নিব। নবীজি ছড়ি তুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে মেরেছিলেন আমার গায়ে জামা নেই, আপনার গায়ে চাদর আছে। সাহাবাদের চোখে পানি এসে যাওয়ার মতো অবস্থা, অথচ নবীজি এক কথায় জামানার নবী
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনি তার চাদর খুলে দিয়েছেন। লোকটি ছুটে এসে আল্লাহর নবীর খাতমে নবুয়তের উপর চুমু খেয়েছে, মোহরে নবুয়তের উপর চুমু খেয়েছে, পিঠের মধ্যে যে তার নিশান ছিল, ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার, কিন্তু নবী তার আগে যে কাজটা করলেন কি আমাদের জন্য এটা শিক্ষা নয় যে ইনসাফের ক্ষেত্রে আমি দেখব না যে আমি কে। হাজরত ওমর কথা বলছেন মানুষের সাথে বাইতুল মাল সংক্রান্ত বিষয় নিয়ে, কোন এক দেশের যুদ্ধ সংক্রান্ত বিষয় নিয়ে একটা লোক এসে ওমর আমার বিচার করো, আমার বিচার করো, দুই একবার বলেছে, ওমর ছড়িটা নিয়ে ভাবে হাতে মেরেছে, মেরে বলছেন কি আশ্চর্য, তুমি দেখছো ওমর ব্যস্ত আছে আর তোমরা বলছো ওমর বিচার করেন, এইটুকু এরপরে আমিরুল মুমিনিন কিছুক্ষণ পরে যখন কথা হয়েছে বলছেন ওই লোকটাকে ডেকে নিয়ে এসে ওমর তার হাতে ছড়ি দিয়ে বলছেন তুমি আমাকে মেরে নাও, মেরে আমার কাছ থেকে বদলা নিয়ে নাও। তিনি বলছেন তুমি আমার কাছে মাপ চেয়ে আমাকে মাফ করে দাও, অথবা তুমি আমাকে মেরে নাও। এটা হতে পারেনি যে কিয়ামতের দিনে তুমি ওমরকে মাফও করবে নি আর ওমরকে ছড়িও মারবে নি, তুমি তোমার বদলা নিবে নি, আর কিয়ামতের দিনে ওমর উঠবে, এটা হতে পারে। আমরা এরকম ওয়াজ শুনে সুবহানাল্লাহর বন্যা বইয়ে আলেমেরা এটাকে ভেজে তেজে এখন 8 ঘন্টার একটা ওয়াজ, কিন্তু বস কি এই ওয়াজ শুনে সুবহানাল্লাহ বলাই আমাদের আসল উদ্দেশ্য কি? এই ওয়াজ শুনে আমরা নারে তাকবীর আল্লাহু আকবার বলাই আমাদের উদ্দেশ্য নাকি এই ওয়াজ শুনে আমাদের জীবনে আমাদের উসুল তৈরি করা হবে, আমাদের ব্যক্তিগত হার জিত বড় কথা? এই ওয়াজ শুনে আমাদেরকে শিখতে হবে যে আমার ব্যক্তিগত জীবনে আমি জিম্মেদার থাকতে পারি, আমি দায়িত্ব পেতে পারি, কিন্তু আমার জিতাটা আমি এত কথা কেন বলছি? আপনারা জানেন আপনারা একজন পীরজাদাকে দাওয়াত দিয়েছিলেন, পরে আপনাদের কমিটির সমস্ত ছেলেকে আমিও ব্যক্তিগতভাবে আমি দেখেছিলাম আপনাদের মধ্যে দ্বিপক্ষ হয়ে গেছে, পীরজাদাকে আনা এবং না আনা নিয়ে, এবং না আনার পিছনে অন্য কোনো কারণ নেই, ওয়াজ ভালো করতে পারেনি, এইটা ওজোর ছিল। আপনারা তাকে ক্যান্সেল করিয়ে দিলেন। আপনারা মনে করলেন আমি ভালো বক্তা আনতেন, ইসমাইল ভাই আমাদের ঘরের ছেলে আনতেন, আরেকটা বক্তা না হয় হতো 2 ঘন্টা বলতো, 1 ঘন্টা একজন পীরজাদাকে আপনারা ক্যান্সেল করেন যে কোনো কারণে, যে কোনো ওজোরে। আপনারা মনে করলেন এটা খুব ভালো কাজ করলেন আপনারা বলেন আমরা ভাইজানকে ভালোবাসি। আমি আমার ভালোবাসার লোক আমি এরকম চাই না যারা আমার আদর্শের মধ্যে চলতে পারবে না। আমি ভিড় চাই না ভাই, 5000 লোক চাই না, যে 5000 লোকের আল্লাহ বিবেক বুদ্ধি জ্ঞান জাগাবে। আমি 50টা যুবক ছেলে চাই যারা উসুলকে বুঝবে, যারা আমার মেহনতকে বুঝবে। দিনের পর দিন আমি রাত জেগে দিন জেগে আমি ছুটে চলেছি। আপনারাও জানেন পয়সার বিনিময়ে আমি ছুটি না। তখন কষ্ট হয় যখন আপনারা এরকম সিদ্ধান্ত নেন, তাকলিফ হয় যখন আপনারা এরকম কাজ করেন, যার ফলে আমার মনে হয় যে আমার মেহনত বেকার হয়ে গেল। আমি আসতাম না, পরে আবার মনে হলো, কয়েকজন ফোন করলেন, ভাইজান না এলে আরো অসুবিধা হবে, এলাম। কিন্তু আমি আপনাদের প্রত্যেককে কমিটি ছেলেকে বলবো, এই যে শেখাচ্ছি, এই শেখাতেও তো দুঃখ পাওয়ার ব্যাপার। এই শেখা যদি আপনারা নিতে না পারেন তাহলে আপনারা ব্যর্থ। ভুল হলে আল্লাহ কোরআনে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা আল্লাযী ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আর যারা ভুল করে তওবা করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং আবার ভালো আমল করতে থাকে, আল্লাহ তাদের গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেন। আমাদের যা ভুল হয়েছে এই ভুল থেকে আমরা শিখব, আমাদের যা ভুল হয়েছে এই ভুল থেকে আমরা আগামীতে শিখবো না, আমাদের ভুল করা যাবে না। আর যদি নাই শিখতে পারলাম তাহলে ওয়াজের মজলিসে আমার মতন মৌলভী সাহেবকে দাওয়াত দেওয়া দরকার। ভালো বক্তা নিয়ে আসুন, আপনার ওয়াজ শুনবেন। আল্লাহর নেক বান্দা ওলি বান্দাদের সোহবত আমাদেরকে যদি রাখতে হয়, নেক বান্দা ওলি বান্দাদের সোহবত আমাদেরকে আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াব করবে। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন লোক ছিল। এই লোক তাজির ছিল, ব্যবসায়ী ছিল, কিন্তু অন্য পীরের মুরিদ ছিল। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিল না। আজ আমাদের পীর সাহেব আজকে বোম্বে থেকে একজন বড় বিল্ডার এসেছেন, ওরা দেখেছি
অবাক হয়ে যাবে। আমি দরবারে প্রথমবার এসে আমাকে কোলাঘাটে গিয়ে এক গাদা টাকা, অ্যামাউন্ট বলবো না, আমাকে বলছে হযরত আমি খানকাতে এসে খানকাহের খুশবু পেয়েছি। সুবহানাল্লাহ। আমি এটা খানকায়, আমি বললাম না আমি নিতে পারতে পারবো, হ্যাঁ আমি আপনার খানকায় আমি ফিরিয়ে দিলাম। কিন্তু সেই লোক যে কথা বললো যে খানকাহের খুশবু, এই খুশবুতে আমরা সারা দিন বসে আছি, কিন্তু এই খুশবু থেকে আমরা খুশবু নিতে পারি না। से बोलছিল যে হুজুর আমাদের বোম্বেতে हमारे बॉम्बे में तो ऐसा है कि एक ही दुकान से खरीदारी करो। পীর সাহেবরা বলে একই দোকান থেকে কেনাকাটা করো, অন্য দোকানে যাওয়া যাবে না। মানে পীর সাহেব বলতে চায় যে আমার পীর আমার murid আমার কাছেই থাকো। হাসছে আর বলছে বলে এই হচ্ছে আজকের দিনে পীরদের অবস্থা। अपना पीर को छोड़ना नहीं, दूसरे पीर को छेड़ना नहीं। বলছে হা হা করে হাসছে। পীর মুরিদি কোনো ব্যবসার নাম না ভাই, বুদ্ধি দিয়ে মানুষকে ধরে রাখা যায় না ভাই। ওখান থেকে যেদিন মানুষের ব্যাপারে লিখে দেওয়া হবে দুনিয়ার জমিনে মানুষকে লাগবে না ধরার, আর ওখানে যদি না লেখা হয় কিছুদিনের জন্য 2-5,000 10,000 লোক হই হই করা যায়, তারপর বন্ধ হয়ে যাবে। যদি নিজেকে খানকাওয়ালা মনে করেন, খানকাওয়ালার আদর্শ তৈরি করুন। সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন আরেক আল্লাহওয়ালা খানকায় পীর সাহেব বসে আছেন, মুরিদ এসেছে, হযরত तिजारत में जाना है, व्यवसाय जाबो, একটু দোয়া করে দেন।